নমস্কার বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ আবারও একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজ আমি তৈরি করব হাঁসের ডিমের কষা বা হাঁসের ডিমের কারি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 4টে সেদ্ধ করা হাঁসের ডিম নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে হালকা করে একটু কাট লাগিয়ে নেব। ডিমের চারপাশে 3-4 জায়গায় এরকম হালকা করে একটু করে কাট লাগিয়ে নেব। ডিমের মধ্যে যদি এইভাবে হালকা করে একটু কাট লাগিয়ে নেওয়া যায় তাহলে রান্নার পর যে যখন গ্রেভির মধ্যে দেওয়া হয় খুব ভালোভাবে এর মধ্যে গ্রেভি ঢোকে। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ডিমের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ডিমের মধ্যে নুন হলুদ লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজার জন্য গ্যাসে কড়া গরম বসিয়েছি। এবার কড়াই দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, কারণ সর্ষের তেলে রান্নার স্বাদ কিন্তু একটু বেশি ভালো হয়। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ডিমগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তবে ডিমের গায়ে কাট লাগানো থাকলে আরও একটা সুবিধা হয়, যখন তেলের মধ্যে ডিম ভাজা হয় তাতে কিন্তু ডিম ফেটে গায়ে আসার চান্সটা অনেকটা কমে যায়। গোটা ডিম দিলে অনেক সময় কিন্তু ডিম ফেটে গায়ে আসে। একটু ওলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে কিন্তু গ্রেট করা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে, তাই ধৈর্য ধরে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা টমেটো। আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি, সব মশলাগুলোই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে। এবার গ্যাসটা একদম কমিয়ে আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। প্রতিবারের মতন আবারও বলি, ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই সময় দিয়ে দিলাম জল। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু কষা কষা করব, তাই 1 বাটি মতো জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে ডিমগুলো মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু লো আছে 3-4 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ডিমটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব, আর চাপা দেব না, চাপা ছাড়া আরও একটু ঝোলটা শুকনো শুকনো করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের হাঁসের ডিম কষা বা হাঁসের ডিমের কারি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের কষা বা হাঁসের ডিমের কারি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। নমস্কার।